আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা পড়ব এসএসসি পদার্থবিজ্ঞান বইয়ের গতি অধ্যায়ের কিছু গাণিতিক সমস্যা সমাধান করব। আজকে আমাদের গতি চ্যাপ্টারের গাণিতিক সমস্যা সমাধান টাইপ 1। গত ক্লাসেও আমরা টাইপ 1 রিলেটেড কিছু গাণিতিক সমস্যা সমাধান করেছিলাম। আশা করি গত ক্লাসটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের লেকচারটি। দেখো প্রথম প্রশ্নটি 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি গাড়ির চালক ব্রেক চাপায় গাড়িটি 4 সেকেন্ডে থেমে গেল। আবার দেখো এখান থেকে প্রথম গাড়ির তথ্যটি শেষ। আবার 18 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত অপর একটি গাড়ির চালক ধীরে ধীরে ব্রেক চাপায় গাড়িটি 8 সেকেন্ডে থামলো। এই হচ্ছে দ্বিতীয় গাড়ির তথ্য। নম্বর প্রশ্নটি হচ্ছে গাড়িটি 444 মিটার দৈর্ঘ্যের একটি সেতু 30 সেকেন্ডে সমদ্রুতিতে অতিক্রম করলে গাড়িটির দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো বলা আছে গাড়িটি 444 মিটার দৈর্ঘ্যের একটি সেতু 30 সেকেন্ডে সমদ্রুতিতে অতিক্রম করে, তাই না? তো গাড়িটি 444 মিটার দৈর্ঘ্যের একটি সেতু সমদ্রুতিতে অতিক্রম করার মানে হচ্ছে এই যে সেতু, এটা ধরলাম আমি সেতুটির দৈর্ঘ্য দেয়া আছে 444 মিটার, তাই না? এখন গাড়িটি সেতু থেকে অতিক্রম করছে। তো গাড়িটি সেতু থেকে অতিক্রম করার মানে হচ্ছে গাড়িটির সম্পূর্ণ বডি সেতুটিকে অতিক্রম করেছে, তাই না? সেটাই। তার মানে 30 সেকেন্ডে 30 সেকেন্ড সমদ্রুতিতে গাড়িটি 444 দৈর্ঘ্যের একটি সেতু অতিক্রম করে যায়, তাই না? এর মানে হচ্ছে যে এখন গাড়িটি যদি গাড়িটি যদি এরকম ভাবে থাকতো, অর্থাৎ তাহলে কি গাড়িটি সেতুটিকে অতিক্রম করতো? না, গাড়িটি সেতুটিকে অতিক্রম করতো না। সেতুটিকে অতিক্রম তখনই করবে যখন গাড়ির সম্পূর্ণ বডিটি সেতুটিকে অতিক্রম করবে। দেখো এভাবে করে গাড়িটি সেতুটিকে অতিক্রম করে যাবে। তাহলে আমরা যদি 30 সেকেন্ডে গাড়িটির আ অতিক্রান্ত দূরত্ব বের করি, তাহলে 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমরা এটাকে ধরে নিলাম s, এবং সে সমদ্রুতিতে অতিক্রম করছে। আমি ধরে নিলাম s সূত্রটি হবে s vt। আমি লিখলাম, এবং v হচ্ছে প্রথম গাড়িটির বেগ হচ্ছে দেয়া আছে 54 কিলোমিটার পার আওয়ার। এই 54 কিলোমিটার পার আওয়ারকে যদি আমি মিটার পার সেকেন্ডে নিই, আমার আসবে 15 মিটার পার সেকেন্ড। এবং কত সেকেন্ড যাবত সমদ্রুতিতে চলেছিল? দেখো প্রশ্নে দেয়া আছে 30 সেকেন্ড। তাহলে 30 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 450 মিটার। দেখো এই 450 মিটার হচ্ছে এই যে একদম সেতু প্লাস গাড়ি, এই পুরোটুকুর দূরত্ব হচ্ছে 450 মিটার, তাই না? কারণ দেখো বলে দেওয়া আছে গাড়িটি 444 মিটার দৈর্ঘ্যের একটি সেতু 30 সেকেন্ডে সমদ্রুতিতে অতিক্রম করলো। তাহলে গাড়িটি যদি 444 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে 30 সেকেন্ডে একদম অতিক্রম করে যায়, তাহলে ওর অতিক্রান্ত দূরত্বটাকে আমরা এভাবে নির্দেশ করতে পারি, তাই না? কারণ 30 সেকেন্ডে ও সেতু প্লাস গাড়ির ওর এই বডিটুকু সহ ও কত ধরতে হবে আমার, এবং সেটা হচ্ছে কত? 450। তাহলে আমাদের বলা আছে যে গাড়িটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে গাড়িটির দৈর্ঘ্য হচ্ছে, আমরা যদি 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব থেকে আমরা যদি সেতুর দৈর্ঘ্য অর্থাৎ সেতুর দৈর্ঘ্য 444 বিয়োগ দেই, তাহলেই তো আমরা এইটুকু গাড়ির দৈর্ঘ্য পাচ্ছি, তাই না? তাহলে এখানে গাড়ির দৈর্ঘ্য আসবে 6 মিটার। তার মানে গাড়িটির দৈর্ঘ্য ছিল কত? 6। এরপরে দেখো পরের ম্যাথে, যে ব্রেক চাপার পর কোন গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে? তো আমি যদি প্রথম গাড়ির জন্য অতিক্রান্ত দূরত্বকে আমি ধরে নেই s প্রাইম, তাহলে দেখো প্রথম গাড়ির কি কি তথ্য দেয়া আছে? প্রথম গাড়ির আদিবেগ দেয়া আছে 54 কিলোমিটার পার আওয়ার, এবং প্রথম গাড়িটি 4 সেকেন্ড পর থেমে গিয়েছিল। তার মানে ওর শেষ বেগ হচ্ছে কত? 0। তাহলে আমরা এক সূত্র লিখতে পারি v প্লাস u ডিভাইডেড বাই 2 ইনটু শেষ বেগ হচ্ছে 0, আদিবেগ হচ্ছে 54 কিলোমিটার পার আওয়ার, এটাকে মিটার পার সেকেন্ডে নিলে আসবে 15 ডিভাইডেড বাই 2। এবং প্রথম গাড়িটি কত সেকেন্ড যাবত চলেছিল? 4 সেকেন্ড যাবত চলেছিল। তাহলে প্রথম গাড়ির অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 30 মিটার। আবার
দ্বিতীয় গাড়ির অতিক্রান্ত দূরত্বকে যদি আমি s ডাবল প্রাইম ধরে নেই তাহলে আমি সূত্রটা লিখতে পারি v প্লাস, এবং আমি দ্বিতীয় গাড়ির শেষ বেগকে ধরবো v ডাবল প্রাইম, আদি বেগকে ধরলাম u ডাবল প্রাইম ডিভাইডেড বাই 2, এবং সময়কে ধরলাম আমি t ডাবল প্রাইম। আর এখানে আমি প্রথম গাড়ির জন্য প্রতিটি প্রাইম প্রাইম ধরলাম। ঠিক আছে? তাহলে দেখো দ্বিতীয় গাড়ির জন্য শেষ বেগ কত? দেখো তো 18 কিলোমিটার পার বেগে চলন্ত অপর একটি গাড়ির চালক ধীরে ধীরে ব্রেক চাপায়, গাড়িটি 8 সেকেন্ড পর থামলো, তাই না? তার মানে দ্বিতীয় গাড়ির শেষ বেগও 0 এবং আদি বেগ হচ্ছে 18 কিলোমিটার পার আওয়ার। এই 18 কিলোমিটার পার আওয়ারকে যদি আমি মিটার পার সেকেন্ডে নিতে চাই তাহলে আমি আমি কত পাবো? 18 ইন্টু 1000 ডিভাইডেড বাই 3600 ইজ ইকুয়াল টু আমার এখানে আসবে 5 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে দ্বিতীয় গাড়ির বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই 2 ইনটু টি ডাবল প্রাইম। এই টি ডাবল প্রাইম হচ্ছে দ্বিতীয় গাড়িটি যত সময় যাবত চলেছিল, এটা হচ্ছে 8 সেকেন্ড, তাই না? তাহলে আমার এখানে আসবে 20 মিটার। তার মানে দেখো এখানে প্রথম গাড়ির অতিক্রান্ত দূরত্বকে আমি ধরেছিলাম s প্রাইম, যেটা আসলো 30 মিটার, এবং দ্বিতীয় গাড়ির অতিক্রান্ত দূরত্বকে আমি ধরলাম s ডাবল প্রাইম, যেটা আসলো 20 মিটার। তাহলে কোন গাড়িটির বেশি দূরত্ব অতিক্রম করবে? অবশ্যই প্রথম গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে, তাই না? আনসার হচ্ছে এটা। প্রথম গাড়ি অতিক্রম করবে। এরপর দেখো পরের মেটটি। একজন অন্ধ ব্যক্তি রাস্তা ক্রস করার জন্য ফুটপাতে দাঁড়িয়েছিল। একটি গাড়ি 36 কিলোমিটার পার আওয়ার সমবেগে আসতে দেখে চায়ের দোকানে দাঁড়িয়ে থাকা শফিক ৮০ মিটার দূর থেকে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে দৌড় দিয়ে অন্ধ ব্যক্তিকে ধরতে যায়। উক্ত সময়ের মধ্যে অন্ধ ব্যক্তিটি শফিক থেকে আরো ১ মিটার সরে গেছে, তাই না? তাহলে দেখো প্রথম প্রশ্নটি আমরা সমাধান করি। গ, গাড়িটি ১০ মিটার যেতে কত সময় লাগবে? তাহলে দেখো বলা আছে প্রশ্নে যে গাড়িটি ৩৬ কিলোমিটার পার আওয়ার সমবেগে আসছিল, তাই না? তো গাড়িটি যেহেতু সমবেগে আসছিল, আমরা গাড়িটি উম জ সমবেগের জন্য আমরা লিখতে পারি s vt, এবং বলা আছে যে গাড়িটি প্রশ্নে কত দেয়া আছে যে ১০ মিটার, গাড়িটি ১০ মিটার যেতে কত সময় লাগবে? তাহলে গাড়িটির ১০ মিটার অতিক্রান্ত দূরত্ব, যেহেতু অতিক্রান্ত দূরত্বটা দেয়া আছে ১০ মিটার, তাহলে আমরা লিখলাম ১০ মিটার, এবং বেগ দেয়া আছে ৩৬ কিলোমিটার পার আওয়ার। এই ৩৬ কিলোমিটার পার আওয়ারকে যদি আমি মিটার পার সেকেন্ডে নেই তাহলে আমার এখানে আসবে ১০ মিটার পার সেকেন্ড, তাই না? যে ৩৬ কিলোমিটার পার আওয়ারকে আমি মিটার পার সেকেন্ডে নিলাম এবং সময়, তাহলে আমার এখানে ১০ মিটার যেতে গাড়িটির সময় লাগবে ১ সেকেন্ড। এটা হচ্ছে আনসার। পরের ম্যাথটি আমরা করি। ঘ, অন্ধ ব্যক্তি থেকে গাড়িটি ১০০ মিটার দূরে থাকলে শফিক গাড়িটি আসার পূর্বে অন্ধ ব্যক্তির কাছে পৌঁছাবে নাকি? আচ্ছা, অন্ধ ব্যক্তি থেকে যদি গাড়িটি ১০০ মিটার দূরে থাকে তাহলে ১০০ মিটার দূর থেকে অন্ধ ব্যক্তিটির কাছে আসতে গাড়িটির কত সময় লাগবে? তাহলে ১০০ মিটার দূরে থাকলে অন্ধ ব্যক্তি থেকে ১০০ মিটার দূরে থাকলে গাড়িটির অন্ধ ব্যক্তির কাছে আসতে প্রয়োজনীয় সময় s vt আমরা লিখলাম। তো s এর মান দেয়া আছে ১০০, v তো ৩৬০০ কিলোমিটার পার আওয়ার বেগে গাড়িটি চলতে শুরু করছিল। তাহলে ৩৬০০ কিলোমিটার পার আওয়ার, এই বেগটাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে নেই তাহলে আমার এখানে আসবে কত? আমার এখানে আসবে হচ্ছে ১০ মিটার পার সেকেন্ড আর সময়টি। তাহলে এখানে আমাদের গাড়িটির অন্ধ ব্যক্তির কাছে পৌঁছাতে সময়, এটাকে আমরা ধরে নিলাম
টি প্রাইম ধরে নেই, হ্যাঁ? তো টি প্রাইম ইজ ইকুয়াল টু আমার এখানে আসবে 10 সেকেন্ড। তার মানে ১০০ মিটার দূর থেকে যদি গাড়িটি আ ৩৬ কিলোমিটার পার আওয়ার সমবেগে চলতে শুরু করে তাহলে ওর অন্ধ ব্যক্তির কাছে পৌঁছাতে সময় লাগবে ১০ সেকেন্ড। এবার আমরা দেখব যে শফিকের অন্ধ ব্যক্তিটির কাছে আসতে কতটুকু সময় লাগবে। তাহলে শফিকের দেখো তাহলে কি প্রশ্নে বলা আছে যে চায়ের দোকানে দাঁড়িয়ে থাকা শফিক ৮০ মিটার দূর থেকে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে গাড়ি থেকে দৌড় দিয়ে অন্ধ ব্যক্তিকে ধরতে যায়। উক্ত সময়ের মধ্যে অন্ধ ব্যক্তি শফিক থেকে আরো ১ মিটার দূরে সরে গিয়েছে। তার মানে শফিক থেকে অন্ধ ব্যক্তিটির দূরত্ব এখন কত হলো? শুরুতে ছিল শফিক থেকে অন্ধ ব্যক্তিটির দূরত্ব ছিল ৮০ মিটার এবং যেহেতু অন্ধ ব্যক্তিটি শফিক থেকে আম যেহেতু অন্ধ ব্যক্তিটি শফিক থেকে আরো ১ মিটার সরে যায় তাহলে শফিক থেকে অন্ধ ব্যক্তির দূরত্ব এটাকে আমি ধরে নেই S প্রাইম। এটা হচ্ছে আ 80 প্লাস 1 অর্থাৎ 81 মিটার। তাই না? তাহলে 81 মিটার এবং শফিকের ত্বরণ দেয়া আছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার এবং শফিক চায়ের দোকান থেকে দৌড় দিয়েছিল। তাহলে অবশ্যই আমি ধরে নেব যে শফিক একটি স্থির অবস্থান থেকে দৌড়ানো শুরু করেছে। তার মানে এবার যদি আমি লিখি যে শফিক অন্ধ ব্যক্তির কাছে অন্ধ ব্যক্তির কাছে সময়ের গতিবেগ আমরা একটা সূত্র জানি যেটা হচ্ছে v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as, তাই না? তো এখান থেকে যদি আমরা শফিক যখন অন্ধ ব্যক্তির কাছে পৌঁছালো ওই মুহূর্তের গতিবেগ বের করতে যাই সেটা হবে আমাদের শফিকের শেষ ব্যক্তি, তাই না? এখানে আমরা লিখতে পারি v ইজ ইকুয়াল টু রুট ওভার u স্কয়ার প্লাস 2as। তো শফিক যেহেতু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছিল তো আদিবেগ হবে 0। 2a এর মান হচ্ছে শফিকের ত্বরণ, তো এর মানটা হচ্ছে 2 দেয়া আছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার এবং শফিকের শফিক থেকে অন্ধ ব্যক্তির দূরত্ব কতটুকু ছিল? ৮১ মিটার, তাই না? যেটা আমরা S প্রাইম ধরেছিলাম। এই এখানে এটা হচ্ছে S প্রাইম। তো S প্রাইম হচ্ছে 81। তো এখানে শফিকের অন্ধ ব্যক্তির কাছে পৌঁছানোর মুহূর্তে ওর গতিবেগ থাকবে 18 মিটার পার সেকেন্ড। তাহলে শফিকের অন্ধ ব্যক্তির কাছে পৌঁছাতে কত সময় লাগবে সেটা আমরা বের করতে পারবো। তাহলে অন্ধ ব্যক্তির কাছে শফিকের অন্ধ ব্যক্তির কাছে পৌঁছাতে সময় লাগবে। আমরা যদি এখানে শফিকের ত্বরণটা ইউজ করি a ইজ ইকুয়াল টু আমরা জানি v মাইনাস u ডিভাইডেড বাই t। এখানে v হচ্ছে এই যে শফিকের অন্ধ ব্যক্তির কাছে পৌঁছানোর সময়ের গতিবেগ যেটাকে আমরা ধরে নেই v প্রাইম, ঠিক আছে? তো এটাকে আমি v প্রাইম মাইনাস u হচ্ছে শফিকের আদিবেগ ডিভাইডেড বাই এখানে t, এটাকে আমরা ধরে নিব t ডাবল প্রাইম, ঠিক আছে? যদি t ডাবল প্রাইম ধরে নেই তাহলে আমাদের এখানে সময় আসবে t ডাবল প্রাইম ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি v, এখানে আমি v ডাবল প্রাইম ধরে নিই শফিকের অন্ধ ব্যক্তির কাছে পৌঁছানোর সময়ের গতিবেগকে আমি ধরে নিলাম v ডাবল প্রাইম মাইনাস u যেটা হচ্ছে শফিকের আদিবেগ ডিভাইডেড বাই a শফিকের ত্বরণ। তাহলে এখানে v ডাবল প্রাইমের মান আমরা বের করছি কত? 18 মিটার পার সেকেন্ড। তাহলে 18 মাইনাস শফিকের আদিবেগ হচ্ছে 0 আর শফিকের ত্বরণ প্রশ্নে দেয়া আছে 2, তাহলে এখানে আসবে 9 সেকেন্ড। তার মানে দেখো এখানে আমরা কি পেলাম? অন্ধ ব্যক্তি থেকে যখন গাড়িটি ১০০ মিটার দূরে থাকে তখন গাড়িটির অন্ধ ব্যক্তির কাছে আসতে প্রয়োজনীয় সময় লাগে কতটুকু? দেখো তো এই যে t প্রাইম হচ্ছে 10 সেকেন্ড এবং তার মানে গাড়িটির অন্ধ ব্যক্তিটির কাছে আসতে লাগে ১০ সেকেন্ড এবং এই যে আমরা বের করলাম শফিকের অন্ধ ব্যক্তির কাছে পৌঁছাতে সময় লাগবে কত? ৯ সেকেন্ড যেটা হচ্ছে t ডাবল প্রাইম। তার মানে শফিকের অন্ধ ব্যক্তির কাছে পৌঁছাতে সময়
গাড়িটির আসতে যে সময় লাগবে তার তুলনায় কম। তার মানে শফিকটি অন্ধ ব্যক্তিটির কাছে কি আগে পৌঁছাবে? শফিকটির অন্ধ ব্যক্তিটির কাছে পৌঁছাতে সময় কম লাগে। এর মানে হচ্ছে শফিকটি অন্ধ ব্যক্তিটির কাছে গাড়িটির তুলনায় আগে পৌঁছাবে। তার মানে শফিক অন্ধ ব্যক্তিটিকে বাঁচাতে পারবে। তার মানে দেখো এই যে এখানে প্রশ্নে বলা আছে যে অন্ধ ব্যক্তি থেকে গাড়িটি ১০০ মিটার দূরে থাকলে শফিক গাড়ি আসার পূর্বে অন্ধ ব্যক্তির কাছে পৌঁছাবে কিনা? তার মানে শফিক কি গাড়ি আসার পূর্বে অন্ধ ব্যক্তির কাছে পৌঁছাবে। তার মানে শফিক আগে পৌঁছাবে। এটা হচ্ছে আনসার। আশা করি তোমরা আজকের ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছ। তাহলে আজকে এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আর হ্যাঁ, তোমাদের জন্য একটি ছোট্ট রিমাইন্ডার, তোমাদের সকলের সুবিধার্থে এই চ্যাপ্টারের প্রতিটি ভিডিও প্লেলিস্ট আকারে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা থাকবে, যাতে কোনো ক্লাস মিস হয়ে গেলে তোমরা ওই লেকচারটি খুব ভালোভাবে দেখে নিতে পারো বা খুব সহজেই দেখে নিতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।